হ্যালো এসএসসি বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে আসছি। আমরা তোমাদের যে ফিজিক্স বইয়ে যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। তো আমি আজকে প্রথম যে সিকিউটা নিয়ে আসছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের বল চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবো। আসলে সেই প্রশ্নটাতে কি বলা হয়েছে সেটা দেখে নেই। তো দেখো, প্রথমেই বলে দিছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড় একটা বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। অর্থাৎ বলে দিচ্ছে, ধরো এটা একটা নির্দিষ্ট অবস্থান এ, এই নির্দিষ্ট অবস্থান থেকে 584 মিটার দূরের একটা বাক্সে, ধরো এখানে হচ্ছে বি অবস্থান আছে, বি অবস্থান হচ্ছে 584 মিটার দূরে। এই যে 584 মিটার দূরে একটা বাক্সে ওই বস্তুটাকে ফালাবে। তো ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। এই যে বস্তুটা এখানে ছিল সেই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করার পর 10 সেকেন্ড যাবত এটাকে চালিয়ে নেওয়া হচ্ছে বল প্রয়োগ করার উদ্দেশ্যে। পরবর্তীতে বলছে পথের ঘর্ষণ সহ ঘর্ষণ বল 3 নিউটন। পথের ঘর্ষণ বল 3 নিউটন দিছে এবং বলছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ কত। অর্থাৎ তোমাদেরকে প্রশ্নে বলেছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ কত। তো আমরা যেটা জানি, আমরা ঘর্ষণ বলের একটা সূত্র জানি। ঘর্ষণ বলের সূত্রটা জানি কি? ঘর্ষণ বলের সূত্র হচ্ছে এফ কে দ্বারা ঘর্ষণ বল প্রকাশ করা হয়, গতি ঘর্ষণ বল, সেটা হচ্ছে মিউ কে ইনটু ডব্লিউ। মিউ কে ইনটু ডব্লিউ, বা ডব্লিউ দ্বারা কি বুঝে? ডব্লিউ দ্বারা বুঝে কি পরিমাণ কাজ করা হয়েছে সেটা। অথবা এখানে ডব্লিউ এর পরিবর্তে তুমি এফ, অর্থাৎ প্রকৃত যে বলটা কাজ করতেছে সেটাও লিখতে পারো। তাহলে এফ কে সমান মিউ কে ইনটু ডব্লিউ, এটা হচ্ছে আমাদের আসল সূত্র। এটা হচ্ছে আসল সূত্র। এফ কে দ্বারা কি বোঝায়? এফ কে দ্বারা বোঝায় ঘর্ষণ বল। এই এফ কে দ্বারা বোঝায় ঘর্ষণ বল। ঘর্ষণ বল। মিউ কে দ্বারা বোঝা ঘর্ষণ সহগ। মিউ কে দ্বারা বোঝায় ঘর্ষণ সহগ এবং ডব্লিউ দ্বারা বোঝা কি পরিমাণ কাজ করা হয়েছিল, প্রকৃত যে ফোর্স বা প্রকৃত যে বল সেটা। তো এখানে প্রশ্নে কিন্তু দেখো বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ কত। ঘর্ষণ সহগ, ঘর্ষণ গুণাঙ্ক এগুলো একই কথা। তো এখানে গতি ঘর্ষণ সহগ বলছে, তো সহগ মানে কি? মিউকের কথা বলছে, বা ঘর্ষণ সহগ বলতে পারো বা ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারো। এবং মিউ এস দ্বারা আমরা যেটা স্থিতি ঘর্ষণটা লিখি, আর গতি ঘর্ষণ সহগের ক্ষেত্রে মিউকে দ্বারা লিখি, মিউকেটা বের করতে হবে। তো দেখি আমাদের আর কি কি দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে দেখো 2 কেজি বরের একটা বস্তু দেওয়া আছে। 2 কেজি বরের একটা বস্তু, তার মানে এম দেওয়া আছে, তুমি এম লিখতে পারো 2 কেজি। তো যখন বস্তুটা, ধরো এটা 2 কেজি বরের বস্তুটা ছিল, সেটা কিন্তু পৃথিবী তাকে নিচের দিকে, কেন্দ্রের দিকে টানতেছে। নিচের দিকে যে বলে টানে, কেন্দ্রের দিকে যে বলে টানে সেটাকে বলা তার ওজন। অর্থাৎ এখানে ডব্লিউ ডব্লিউ সমান এম জি। এম এর মান দেওয়া আছে 2, জি এর মান দেওয়া আছে 9.8। 9.8 এর সাথে 2 কে গুণ করলে কত আসবে? 19.6 নিউটন। তাহলে আমরা ডব্লিউ এর মান পেয়ে গেছে 19.6 নিউটন। এখানে লিখি ডব্লিউ সমান 19.6 নিউটন। আর কি দেওয়া আছে? বলছে 584 মিটার দূরে একটা বাক্সে ফেলতে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। এই যে দেখো, এটা আমাদের 10 নিউটন বল প্রয়োগ করছে। আর পথের ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল এফ কে দেওয়া আছে, এফ কে দেওয়া আছে 3 নিউটন। তো অলরেডি আমরা জানি সূত্রটা এফ কে সমান মিউ কে ইন্টু ডব্লিউ, অথবা আমরা মিউ কে যেহেতু বের করবো, মিউ কে সমান লিখতে পারি এফ কে বাই ডব্লিউ। তাহলে এফ কে মান কত? 3। ডব্লিউ মান কত? 19.6। আমরা 3 কে 19.6 দ্বারা ভাগ করলে কত আসে যদি আমরা ক্যালকুলেটরে দেখি? 3 কে 19.6, 3 ভাগ 19.6, এটা আসতেছে 0.153। 0.153। এখন বলো তো এটার এককটা কি হবে? মিউ কি, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগের একক কি হবে? যেহেতু এফ কে মানে বল উপরে নিউটন আছে, এই যে এটা নিউটন একক, এবং নিচে ওজনের একক নিউটন, সুতরাং নিউটন একক কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে। মিউকের কোনো একক নাই, তার মানে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগের কোনো একক নাই। এবং যখন তোমাকে এভাবে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলবে, আমরা সহজে বের করে ফেলতে পারবো। অথবা তোমাকে প্রশ্নটা এমন হতে পারে, এম দেওয়া আছে, ঘর্ষণ সহগ দেওয়া আছে বা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলে দিল ঘর্ষণ বলটা কত। তাহলে আমরা সহজেই এফ কে সমান মিউ কে ইনটু ডব্লিউ দ্বারা সূত্রটা ব্যবহার করে বের করে বলতে পারবো। পরবর্তী সূত্রটা যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নটাতে কি আছে? পরবর্তী প্রশ্নটাতে বলে দিছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বলে দিয়েছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা।
এই যে উদ্দেশ্য সফল হবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে দেখাইতে বলছে, গাণিতিকভাবে গণিতের মাধ্যমে দেখাইতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা দেখে নেই আসলে তার উদ্দেশ্যটা কি ছিল। তার উদ্দেশ্যটা ছিল সে 10 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড জায়গায় 10 নিউটন বল প্রয়োগ করছে, করার পরে সে 584 মিটার দূরের একটা বাক্সে ফালাই দিয়েছে। ধরো এই বস্তুটাকে হচ্ছে আমি এখান থেকে, এটা হচ্ছে বাক্সটা ধরো, তো এখান থেকে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড যাবত এখানে নিয়ে আসতে পারবো কিনা। যদি আমি 584 নিউটন বল 584 মিটার দূরে নিতে পারি তাহলে বলতে পারবো যে হ্যাঁ ওই ব্যক্তির উদ্দেশ্য সফল আছে। যদি 584 মিটার কম যায় তাহলে আমরা বলতে পারবো যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয় নাই। তো আমাদের মেইন কাজ হচ্ছে এসটা বের করতে হবে। কি বের করতে হবে? এসটা, অর্থাৎ ওই বস্তুটাকে কতটুকু দূর পর্যন্ত নিয়ে যেতে পারছে। তো এসটা বের করার জন্য কি দেওয়া আছে? এম দেওয়া আছে আমাদের কাছে 2 কেজি। 584 মিটার রেখে রাখতেছে এখানে, 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করেছে। কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হইতেছে। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা হচ্ছে সামনের দিকে যেতে, আমরা দেখি একটু পথের ঘর্ষণ বল আছে 3 নিউটন। তো অ্যাকচুয়ালি যে বলটা হবে, ধরো হচ্ছে এটা হচ্ছে বস্তুটা, এটা হচ্ছে বস্তুটা, এটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হইতেছে। কত বলে? 10 নিউটন বলে নিয়ে যাওয়া হইতেছে, 10 নিউটন বলে নিয়ে যাওয়া হইতেছে। আর এর মধ্যে আবার পথের ঘর্ষণ বলটা, ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বলটা আসলে আমরা বুঝতে পারি না, কারণ হচ্ছে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা সমতল হচ্ছে একটু উঁচু নিচু থাকে, অর্থাৎ একটু এবড়ো থেবড়ো থাকে, যার কারণ হচ্ছে বা একটু থাকার কারণ হচ্ছে যখন আমরা বলটাকে প্রয়োগ করতেছি তখন ওই যে পৃষ্ঠটা আছে, যে সমতলটা আছে, সেই সমতলটা হচ্ছে একটা বাধা প্রদান করে। তো এই জন্য দেখবা যখন আমরা যদি একটা কোনো বস্তুকে ছেড়ে দেই, সমতলে যদি ছেড়ে দেই, বস্তুটা একটা সময় পরে যা থেমে যায়। কেন? কারণ ঘর্ষণ বলের কারণে থেমে যেতেছে। তো এখানে তারে আমরা অ্যাকচুয়ালি ফোর্স দিতেছি, 10 নিউটন বল প্রয়োগ করতেছি বস্তুটার উপর 10 সেকেন্ড যাওয়ার, বাট এর মধ্যে 3 নিউটন বল হচ্ছে কি হয়ে যেতেছে? ঘর্ষণ বল হয়ে যেতেছে, যার কারণে হচ্ছে 10 নিউটন বল আসলে কাজ করতে পারবে না। তো যেটা 10 নিউটন বল কাজ করতে পারবে না, কার্যকরী বল যেটা অ্যাকচুয়াল ফোর্স, যেটা কার্যকরী বল বা অ্যাকচুয়াল ফোর্স, যেটাকে আমরা এফ দ্বারা লিখতে পারি, সেই এফটা কত আসে? বা ধরো আমরা এফ প্রাইম ধরলাম এখানে অ্যাকচুয়ালি ফোর্স। তো আমরা জানি যে বলটা প্রয়োগ করব, এফ যদি আমরা বাইরে থেকে প্রদান করি, এর মধ্যে এফ কে পরিমাণ বল হচ্ছে ঘর্ষণ বল বাদ চলে যাবে, যেটা থাকতেছে এফ প্রাইম সেটা হচ্ছে আমাদের কার্যকরী বল। কার্যকরী বল এফ প্রাইম সমান লিখতে পারবো এফ মাইনাস এফ কে। আমাদের বল ছিল 10 নিউটন, এর মধ্যে এফ কে অর্থাৎ ঘর্ষণ বল ছিল 3 নিউটন, অর্থাৎ 7 নিউটন হচ্ছে আমাদের কার্যকরী বল। তো এই 7 নিউটন কার্যকরী বল, এবং এখান থেকে আমরা আবার এটা জানি এফ সমান এম এ। এফ সমান কি? এম এ জানি। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করে নিতে পারবো। এ প্রাইম যদি ধরি এফ বাই এম, 7 কে যদি আমরা এম দ্বারা ভাগ করি, এম আমাদের কত ছিল? 2 ছিল, তাহলে এটা আসতেছে হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমাদের এ দেওয়া আছে, এফ দেওয়া আছে, টি দেওয়া ছিল, টি দেওয়া আছে। তাহলে আমাদের একটা সূত্র জানি, যেহেতু আমাদেরকে বলছে কতটুকু দূরে ফালাইতে পারবো, আমরা 384 মিটার দূরে ফালাবো, চেক করবো সে 384 মিটার যাইতে পারে কিনা, অর্থাৎ আমাদেরকে দূরত্বটা বের করতে হবে। তো দূরত্ব বের করার যে সূত্রটা আমরা জানি সেটা জানি কি? এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ, এখানে ইউর মান কত হবে? যেহেতু একটা ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে, বস্তুটা নির্দিষ্ট ছিল, বস্তুটা তখনও গতিশীল ছিল না, তার মানে স্থির অবস্থান থেকে শুরু করছে, আদি বেগ হচ্ছে 0, তাহলে আমরা ইউ কে 0 বসাতে পারি। আর টি তো 10 সেকেন্ড ছিল, 10 বসালে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিলে এখানে 0 হয়ে যাবে, ইউ ইনটু টি যোগ হচ্ছে হাফ এ, এর মান কত পাইছে বা এ প্রাইমের মান কত পাইছে? সেটা হচ্ছে 3.5 পাইছে, গুণ টি স্কয়ার মানে 10 সেকেন্ড, 10 স্কয়ার। তো দেখি আমরা ক্যালকুলেটরের মানটা কত আসে। ক্যালকুলেটরের মানটা আসতেছে হচ্ছে 0 যোগ হাফ ইন্টু 3.5 ইন্টু 10 স্কয়ার, 3.5 ইন্টু 10 স্কয়ার, 3.5, এটা আসতেছে হচ্ছে 175 মিটার যায়। এখন কত হচ্ছে? আমাদের ছিল 584 মিটার, সে 175 মিটার যায়। এখানে কি অঙ্কটা শেষ? তুমি যদি এটা দেখে বলো যে না ব্যক্তিটার উদ্দেশ্য সফল হবে না, তাহলে তোমার অঙ্কটা ভুল। কেন? কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, ধরো এখানে 10 নিউটন বল প্রয়োগ করছে, যখন বল প্রয়োগ করি সেই বলটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োগ করছি, 10 সেকেন্ড পর্যন্ত। ধরো এখানে ছিল বস্তুটা, এখানে আমি এখান পর্যন্ত এনে বল প্রয়োগ করছি, কিন্তু বলটা তো যখন আমি ছেড়ে দিচ্ছি, ধরো 10 নিউটন বল যেটা প্রয়োগ করতেছিলাম সেটা ছেড়ে দিলাম, তো বল প্রয়োগ ছাড়ার পর্যন্ত বলটাকে আমরা নেওয়ার পরে বস্তুটা কিন্তু আরেকটু যাবে, বস্তুটা কি হবে? আরেকটু যাবে। তো এই যাওয়াটা হচ্ছে আমাদেরকে এইটা সহ যোগ করতে হবে। আমরা হচ্ছে এতটুকু, যখন হচ্ছে 10 সেকেন্ড যখন 10 নিউটন বল প্রয়োগ করছে সেটা হচ্ছে 175 মিটার দূরে যায়। এখন যখন আমরা বলটা নিয়ে নিছি, অর্থাৎ তখন আর কোনো বল প্রয়োগ করতেছি না, তো ওই যে বস্তুটা গতিশীল ছিল, গতিশীলতার কারণ হচ্ছে সে আরেকটু সামনে যাবে, অর্থাৎ তোমাকে এই যে কতটুকু সামনে গেছে সেটা বের করতে হবে। তো ওইটা আমরা আবার কিভাবে বের করতে পারি?
তো এটা এখন হচ্ছে তোমাকে এটা বের করার জন্য সে কত বেগ, এখন কিন্তু আর কোনো বল প্রয়োগ করা হইতেছে না। এই যে আমরা 10 নিউটন বল প্রয়োগ করার পরে আর কোনো বল প্রয়োগ করতেছি না, তার মানে সে বলের কারণে যাইতেছে না। তো আমাদেরকে এখানে বিটা বের করতে হবে, বি কত, অর্থাৎ এই যে বিটা, অর্থাৎ সে কত বেগ ছিল সেই বিটা আমরা বের করবো। তো আসলে আমরা যদি বিটা বের করি, তো আমরা জানি বি সমান ইউ প্লাস এ টি, অর্থাৎ বি সমান কি ইউ প্লাস এ টি। ইউর মান কত ছিল, 0 ছিল, এ এর মান কত ছিল, 3.5 ছিল, আর টি এর মান 10 ছিল। তার মানে দেখো 35 মিটার পার সেকেন্ড চলে আসছে, তার শেষ বেগ কত চলে আসছে, 35 মিটার পার সেকেন্ড চলে আসছে। অর্থাৎ সে হচ্ছে এই যে এই ব্যাগ দিয়ে হচ্ছে সামনের দিকে যাবে, এই যতটুকু পথ যাবে সেই পথ সম্পূর্ণটা যাবে 35 মিটার পার সেকেন্ডে। তো এখান থেকে হচ্ছে আমরা শুধু বি এর উপর ডিপেন্ড করে যাইতে পারতেছি না, কারণ বি এর সাথে একটা এখানে ত্বরণ থাকবে। এখন এই ত্বরণটা কই থেকে আসবে, এই যে আমাদের যে এখানে 3 নিউটন বল হচ্ছে বাধা দিতেছিল, 3 নিউটন বল বাধা দেওয়ার কারণে ধরে এই বস্তুটা এখান থেকে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে হচ্ছে এটা এখানে আসছে, বল আমি নিয়ে নিলাম, বল নাই এখন, এটা কিন্তু আরেকটু সামনে যাবে। কেন সামনে যাবে, কারণ হচ্ছে তার ভিতরে যে বলটা হচ্ছে কারণে গতিশীলতা তৈরি হয়েছে, সেই গতিশীলতার কারণে হচ্ছে সে আরেকটু সামনে যাবে এবং একটা সময় পরে সে থেমে যাবে, একটা সময় পর কি হয়ে যাবে, বস্তুটা নিজে থেকে থেমে যাবে। তো তাকে থামানোর কাজটা করতেছে কে, ঘর্ষণ বল যেটা ছিল, এই যে আমাদের ঘর্ষণ বল 3 নিউটন ছিল, সেই 3 নিউটন বলটা তাকে সামনে নিয়ে যেতে যেতে একটা সময় থামাই ফেলবে যখন বলটা শেষ হয়ে যায়। অর্থাৎ সে সামনে যে যাইতেছে, এখানে এফ কে টা হচ্ছে এখানে বল হিসেবে কাজ করবে। তাহলে এফ কে টা দেওয়া ছিল 3 নিউটন, এই যে এফ দেওয়া ছিল হচ্ছে 3 নিউটন, এখান থেকে আমরা এটা বের করতে পারি। তাহলে এ কি হবে, এফ বাই এম। তাহলে এফ এর মান ছিল হচ্ছে, আমরা এফ কে লিখি, এফ কে মান ছিল হচ্ছে 3 নিউটন, আর আমাদের এম কত, এম ছিল 2, তাহলে এটা আসছে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এই আমরা পাইয়া গেছি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বি ছিল। তো এখানে আইসা আমরা এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার যদি অঙ্কটা দিয়ে করতে চাই, ধরো পরবর্তী দূরত্বটা আমরা বের করতে যেতেছি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার, এই সূত্রটা হচ্ছে আমরা দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে কত থেকে হচ্ছে তার আদি বেগটা কত, এই যে এইটা যেখানে বি সেটাই কিন্তু পরবর্তী ঘটনার জন্য ইউ, প্রথম ঘটনার ক্ষেত্রে যেটা বি, পরবর্তী ঘটনার ক্ষেত্রে সেটা ইউ। ইউর মান আমরা পাই গেছি 35 মিটার পার সেকেন্ড। টি লাগবে, এই যে টিটা এসে আমরা এখন থেমে যেতে হচ্ছে, কারণ কি টি আমরা জানি না আসলে টি কত, সে কত সেকেন্ড ধরে এটা চলবে, কত সেকেন্ড পরে থেমে যাবে সেটা যেহেতু আমরা জানি না, তাহলে আমরা এস বের করার অন্য কোনো সূত্র দেখি, কি কি সূত্র আছে। এস বের করে আমরা আরো সূত্র জানি হচ্ছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, বি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। বি কত, এখানে আমরা বি জানি হচ্ছে যেহেতু এটা থেমে যাবে, একটা সময় পর থেমে যাবে, বি এর মান হচ্ছে 0 হবে। ইউর মান কত, ইউর মান হচ্ছে বি যেটা ছিল সেটা 35, আর 2a এর মান তো অলরেডি আমরা বের করেছি 1.5, আর এসটা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা জানি বা দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে বা বল প্রয়োগ করা ছাড়ার ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে বি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2s, এই সূত্র আমরা বের করবো। তাহলে বি এর মান হচ্ছে 0 0 স্কয়ার, ইউর মান কত আছে 35 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 35 স্কয়ার যোগ হচ্ছে 2 ইনটু এ, এর মান কত আছে, এর মান আছে হচ্ছে 1.5 ইনটু এস, এই এসটা আমরা বের করব। তো এখান থেকে লিখতে পারি 0 সমান 35 স্কয়ার যোগ হচ্ছে 1.5 ইনটু 2 হচ্ছে 3 হইতেছে 3s, বা আমরা লিখতে পারতেছি 3s সমান 35 স্কয়ার, বা এস সমান আসতেছে 35 স্কয়ার ভাগ হচ্ছে 3। তো আমরা যদি একটু ক্যালকুলেটর দেখি কত আসে, 35 স্কয়ার, 35 স্কয়ার নিচে আসতেছে হচ্ছে 3, 408.33, 408.33 মিটার। দেখো পরবর্তী কেসে যখন আমরা বল প্রয়োগ করা ছেড়ে দিচ্ছি, ঘর্ষণ বলের কারণে একটা সময় যে থেমে যাবে, সে থেমে যাওয়ার আগ পর্যন্ত সে 408 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আমরা প্রথমে দেখছিলাম সে বল প্রয়োগ করার সময় 175 মিটার দূরত্ব যাইতেছে, আর বল প্রয়োগ করা যাইতেছে 408.33 মিটার। তাহলে সে টোটাল কত দূরত্ব যাইতেছে আমরা যদি সেটা বের করি, ওই বস্তুটা হচ্ছে টোটাল বা মোট দূরত্ব অতিক্রম করবে। মোট দূরত্ব অতিক্রম করে, একবার আসতেছে 175 মিটার মোট দূরত্ব অতিক্রম করে, পরবর্তী সময় 408.33 মিটার দূরত্ব অতিক্রম করে, 408.33 মিটার অতিক্রম করে। তো আমরা যদি যোগ করি 175 যোগ 408.33,
408.33, এটা আসতেছে 583.3, 583.33 মিটার। দেখো 583.33 মিটার, বাট সে এই যে বস্তুটা যেটা বাক্সে ফালাবে সেই বাক্সটা কত মিটার দূরে ছিল? 584 মিটার দূরে ছিল। এই যে বাক্সটা ছিল হচ্ছে 584 মিটার দূরে, বাট বস্তুটা যাইতে পারতেছে কত? 583.33 মিটার, অর্থাৎ প্রায় হচ্ছে বাক্সটার কাছাকাছি, বাট বাক্সে ফালাইতে পারতেছে না। তাহলে আমরা বলবো যে সুতরাং ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয় না। সুতরাং ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয় না, উদ্দেশ্য সফল হয় না। তাহলে আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর তৃতীয় চ্যাপ্টার থেকে অর্থাৎ বলের চ্যাপ্টার থেকে যে সিকিউটা আসলো সেটা সহজে দেখে ফেললাম। তোমরা পরবর্তীতে কোন ভিডিওটা বা কোন চ্যাপ্টারের উপরে সিকিউ সলভ দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দাও।